যারা মনে করছে যে এই যে ইরানের সাথে এই যে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ শেষ হয়ে গেল, যেহেতু খামেনি তো মারা গেছে, তাই না? সেই সাথে আরও অনেকগুলো শীর্ষ পর্যায়ের নেতা টেতা মারা গেছে, কমান্ডার মারা গেছে। অতএব এখন যুদ্ধ থেমে যাবে, হয়তো বেশি দূর গড়াবে না। বিষয়টা মোটেও তা না, অন্তত আমার তা মনে হচ্ছে না, একেবারেই মনে হচ্ছে না। কারণ এখানে ওই যে আগেও একটা ভিডিওতে আমি বলেছি যে এখানে আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তার মধ্যে আমেরিকার লক্ষ্য হলো যে এই ইসরায়েলে ওই ইরানে যতগুলো পারমাণবিক কেন্দ্র আছে এগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, তাদের যে মিসাইল তৈরির ফ্যাসিলিটি আছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে এগুলো মাটির সাথে গুড়িয়ে দেওয়া। এগুলা করতে গেলে এখানে আসলে ওই করতে হবে, পদাতিক বাহিনী মানে আর্মি নামাতে হবে, স্থল বাহিনী নামাতে হবে। কিন্তু মনে হয় না আমেরিকা সেই কাজের দিকে যাবে, তাহলে আমেরিকা বিশাল ট্রাফে পড়ে যাবে, অনেক হতাহত হবে। আমেরিকা ওই রিস্ক নিবে মনে হয় না। ওদিকে ইসরায়েলের লক্ষ্য হলো যে ইরানের যাবতীয় যে সুপ্রিম লিডার যেগুলো আছে, মানে কমান্ডার যেগুলো আছে এগুলোকে এলিমিনেট করা। এখন প্রথম আঘাতে আয়াতুল্লাহ আলী খামেনি তো মারা গেছে এবং তার সাথে আরও অনেক কমান্ডার মারা গেছে, ইটস ওকে। কিন্তু তাই বলে কি ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে না? রেজিম চেঞ্জ হচ্ছে না। এখানে ইসরায়েলের মূল লক্ষ্য হলো রেজিম চেঞ্জ করা। কিন্তু এখন তো ওই যে শোনা গেল যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, কিন্তু ছেলে নাকি ওই জায়গায় হয়েছে, স্থলাভিষিক্ত হয়েছে এবং হুঙ্কার দিচ্ছে পাল্টা প্রতিশোধ নিবে। অর্থাৎ এই মোমেন্টে আমেরিকা বা ইসরায়েল কারো লক্ষ্য পরিপূর্ণভাবে কি আমার মনে হয় যে 20% পূরণ হয়নি। এবং ঠিক সেই কারণে এই যে এই আমেরিকা এখানে কিন্তু আরও 40টিরও বেশি এখানে বিমান পাঠাচ্ছে, ফাইটার, বম্বার ইত্যাদি ইত্যাদি বিমান পাঠাচ্ছে। কেন? ওখানে অলরেডি কিন্তু আমেরিকার ওই যে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনই তো অ্যাব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ার এটা কিন্তু মোতায়েন আছে। তারপরে একেবারে সবচাইতে উন্নত যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই বিমানবাহী রণতরীও ওখানে মোতায়েন আছে। আর আশেপাশে যত ঘাঁটিমাটি আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, বিভিন্ন জায়গায় ঘাঁটিমাটি আছে না, তো কাতার, দুবাই ইত্যাদি অঞ্চলের মনে হয় যে বিমান ওখান থেকে সরিয়ে ফেলছে, কারণ সেগুলো তো ওই যে ইরানের একেবারে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের আওতাভুক্ত। অন্যদিকে সরিয়ে নিয়ে গেছে, জর্ডানে নিয়ে গিয়ে থাকতে পারে, মিশরে অথবা সৌদি আরবে নিয়ে গিয়ে থাকতে পারে। তো এখানে ইনফ্রাস্ট্রাকচার তো এখনও তেমন কিছু ধ্বংস করা যায় নাই, তাহলে আরও ফোর্স এখানে কী করতে হবে, আরও কেন্দ্রীভূত করতে হবে, তাই না? আর যুদ্ধ তো ডেলি করা যাবে না। একবার যখন যুদ্ধ শুরু হয়েই গেছে তখন আমেরিকা তো চাইবে যে তার লক্ষ্য এখানে পূরণ করতে। আজকে এই খালি খামেনি মারা গেল, তারপরে যুদ্ধ শেষ হয়ে গেল, তো আমেরিকা যা চাচ্ছিল তার কিছুই হলো না। তো 1 মাস পরে আবার যুদ্ধ শুরু করা যায় না, কারণ এই যুদ্ধ শুরু করতে গেলে অনেক টাকা পয়সা খরচের ব্যাপার আছে। তারপরে অস্ত্রপাতি, বিমান, যুদ্ধজাহাজটা যেগুলো মোতায়েনের ব্যাপার স্যাপার আছে, তো অলরেডি তো এগুলো মোতায়েন আছে, তাই না? তো এখন আমেরিকা দেখছে যে এখানে বিমান শক্তি আরও বাড়াতে হবে, কারণ স্থলে যখন সৈন্য ঢুকানো যাচ্ছে না, তাহলে আকাশপথ দিয়েই কিন্তু এই ইরানে তাদের লক্ষ্য অর্জন করতে হবে। বোমা বর্ষণ, ক্ষেপণাস্ত্র বর্ষণ এগুলো, তাই না? তো এই জন্য আরও 40টার বেশি এখানে বিমান প্রেরণ করছে। উদ্দেশ্য কিন্তু একটাই, নির্বিচারে এই বোমা মারবে। বিশেষ করে ওই যে পারমাণবিক যে ফ্যাসিলিটি নাথানস, তারপরে ফোর্দো আর কি জানি স্পাহান, এই 3 জায়গায় নির্বিচারে এরা বোমা মারবে। আর যেখানে নাকি মিসাইল ম্যানুফ্যাকচারিং করা হয় ওখানেও বোমা মারবে, মেরে মাটির সাথে মিশায়া দিবে। কিন্তু ওই লক্ষ্য উদ্দেশ্য তো এখনও পূরণ হয় নাই। সুতরাং ওই লক্ষ্য যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ আমেরিকান বাহিনী এখান থেকে সরে তো যাবেই না, আরও বেশি এখানে শক্তি সঞ্চয় করবে। আবার ওদিকে একটা মানে কঠিন একটা প্যাচে পড়ে গেছে এই আরব দেশগুলা।
আরব দেশগুলো কিন্তু এর আগে বলছিল যে তারা তাদের ভূমি ব্যবহার করতে দিবে না এই আক্রমণে। সৌদি আরব, কুয়েত, কাতাররা কিন্তু বলছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের দেশে তো আবার আমেরিকার ঘাঁটি আছে। তো এখন আমেরিকা তো কি ওই তারা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের যে বিমান টিমান ব্যবহার করেই তো এই পর্যন্ত বোমা টোমা মারছে, তাই না? তো এখন আমি জানি না এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে এখনও ইরান এখনও পাল্টা আঘাত কেন হানেনি, নাকি হানলেও সেগুলো লক্ষ্য ভেদ করেনি কে জানে। কিন্তু ইরান যে কাজটা করছে, কাতার, বাহরাইন, তাই না, দুবাই, এখানে যে মার্কিন ঘাঁটি আছে সেগুলো লক্ষ্য করে তারা মিসাইল মারছে। ব্যাস, যখনই মিসাইলগুলো মারছে স্বাভাবিকভাবে এই দেশগুলো কী হবে, ইরানের এগেনস্টে চলে যাবে, অর্থাৎ না চাইতেই বৃষ্টি। এটা অবশ্যই আমেরিকার প্ল্যান। আমেরিকা অবশ্যই জানতো যে তারা যখন এখানে আক্রমণ করবে, ইসরায়েল যখন এখানে আক্রমণ করবে, তখন সাথে সাথে ইরান কিন্তু ওই যে পারস্য উপসাগরের পাশেই যে কাতার, বাহরাইন, দুবাই, এই যে দেশগুলো আছে, তাই না, কুয়েত, এখানে যে ঘাঁটিমাটি আছে আমেরিকার, ওখানে যে মিসাইল মারবে, এটা তো আমেরিকা খুব ভালো করে জানতো। এবং অতঃপর ওই আরব দেশগুলো যাকে বলছিল যে আমাদের ভূমিখণ্ড ব্যবহার করতে দেবো না, আকাশসীমা ব্যবহার করতে দেবো না, যখনই এদের এখানে আক্রমণ হবে তখন ওই দেশগুলো ধরে নেবে এটা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের লঙ্ঘন। তখন ইচ্ছা না থাকলেও তারা আমেরিকার পক্ষে গিয়ে এই ইরানের বিরুদ্ধে কিন্তু যুদ্ধে লিপ্ত হবে। হয়তো দু একদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাইয়ের যে বিমান বাহিনীটাই নিয়ে আসে না, তারাও কিন্তু আমেরিকা আর ইসরায়েলের সাথে যুক্ত হয়ে ওই ইরানের উপরে একসাথে হয়তো মিশন চালনা করবে। এখন ইরান কী করতে পারতো? ইরান একটা কাজই করতে পারতো, তাদের যেহেতু ভালো সংখ্যক পদাতিক বাহিনী আছে, অর্থাৎ এখানে আমেরিকা বা অন্য কোনো দেশ যদি স্থল সৈন্য যদি এখানে পাঠাতো, তখনও হয়তো তারা ভালো রকম প্রতিরোধ গড়ে তাদের বিপুল ক্ষয়ক্ষতি সাধন করার ক্ষমতা হয়তো তাদের ছিল। কিন্তু আকাশ থেকে যদি গজব নেমে আসে, সেটা থামানোর মতো প্রযুক্তি তো ইরানের নাই। তাদের তো এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত না, যেগুলো ছিল সেগুলো অলরেডি ডিস্ট্রয়েড। তারা তাদের ওই সাইলো থেকে খালি কিছু মিসাইল বের করে এলো পাথাড়ি এদিক ওদিক মারতে পারে, তার মধ্যে শতকরা হয়তো 90টাই আকাশে ধ্বংস করে দিচ্ছে, আর বাকিগুলা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইন্টারসেপ্ট করছে আকাশে, তাই না? এবং এখন এমন একটা পর্যায়ে যাবে যে এদের সাইলোতে আক্রমণ করে ওই মিসাইলগুলো ওই মাটির তলে বা যেখানে রক্ষিত আছে সেখানেই ধ্বংস করে দিবে আমেরিকা, ইসরায়েল, তাই না? তো তাহলে দুদিন পরে তো এত মিসাইল থাকবেও না। যাই হোক, বস্তুত ঘটনা কিন্তু এটাই ঘটতে যাচ্ছে। অত সহজে মানে আমরা যেটা ধারণা করছিলাম যে হয়তো দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাবে, বিষয়টা মোটেও তা না। আমেরিকার উদ্দেশ্য, ইসরায়েল তার উদ্দেশ্য এখানে সফল না হওয়া পর্যন্ত থামবে না, কারণ ডেলি তো যুদ্ধ করা যাবে না, যুদ্ধ শুরু করা যাবে না। সুযোগ যখন একবার পাওয়া গেছে আর যুদ্ধ শুরু যখন হয়েই গেছে, তখন লক্ষ্য হাসিল করেই এখান থেকে এরা বেরোবে। এর জন্যে এইটা 15 দিন, 20 দিন, 1 মাস লাগলেও সেটাই হবে, কিছু করার নাই। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।